আলিশা, আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। আলিশা শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। আমরা সৃজনশীল 1 নম্বর অঙ্কটা করেছিলাম এর আগে ক্লাসে, এবং বইয়ে যে কাজ ছিল সেই কাজটিও করেছিলাম। আর সৃজনশীল 2 নম্বর কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। আলিশা, 1 নম্বর কোশ্চেনটা একটু পড়ো তো মা। ওকে মিস। গত ক্লাসের পড়াটা একটু রিভিউ করবো। হ্যাঁ, বলো। ঢাকার নিরাময় ফার্মা এর 2017 সালের জানুয়ারি মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 1, নগদান 55,000 টাকা, 50,000 টাকা কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। জানুয়ারি 3, জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় 80,000 টাকা। জানুয়ারি 7, পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। জানুয়ারি 18, মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ফেরত করা হলো 6,000 টাকা। জানুয়ারি 27, নগদে ঔষধ বিক্রয় 1,40,000 টাকা। ক, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখ লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। গ, উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে একটু দেখো, আমরা এটা এর আগে করেছিলাম অঙ্কটা, একটু আলোচনা করছি আবার। দেখো, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখানে আমাদের যে জানুয়ারি 1 তারিখে যে লেনদেনটি হয়েছে সেটি নগদ টাকা এবং কম্পিউটারের হিসাবের নাম হবে কি 50,000 টাকা, যেটা অফিস সরঞ্জাম হিসাব। 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ অর্থাৎ ক্রয় হিসাব। এখানে কোনো দায় নেই। আমরা প্রারম্ভিক যে মূলধনের পরিমাণ নির্ণয় করি সেটা থেকে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় মাইনাস করলে আমরা পেয়ে যাই। যেহেতু এখানে কোনো প্রারম্ভিক দায় নেই, শুধু প্রারম্ভিক সম্পদ আছে, এই জন্য আমরা এগুলো ছকের সাহায্যে যোগ করলাম। নগদ 55,000 টাকা, অফিস সরঞ্জাম আছে 50,000 টাকা, ক্রয় হচ্ছে 30,000 টাকা। এই হচ্ছে প্রারম্ভিক মূলধনের মোট পরিমাণ 1,35,000 টাকা। খ প্রশ্নে আমাদের বলেছে 3 থেকে 27 তারিখে লেনদেনের সাধারণ জাবেদা প্রস্তুত করো। এখানে সাধারণ জাবেদা গুলো হচ্ছে আমাদের ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার জাহান ড্রাগস হিসাব ক্রেডিট। কার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লেনদেন হবে বাকিতে নগদে, এজন্য আমরা প্রতিষ্ঠানের নামটা লিখবো। জানুয়ারি 7 তারিখে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট, পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছিল। পানাদার জাহান ড্রাগস হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছিল। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদে বিক্রয় করা হয়েছিল। এই ছিল আমাদের জাবেদার মোট যোগফল 2,29,200। এখন আসো যেটা মূল কথা, সেটি হচ্ছে আমরা এখানে অধ্যায় 7-এ খতিয়ান সম্পর্কে জানবো। তাহলে খতিয়ান সম্পর্কে আমরা জানতে যেটা পেরেছি সেটা হয়েছে, জাবেদা যখন প্রস্তুত করব, যে হিসাবের খতিয়ান প্রস্তুত করব অর্থাৎ যে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করব সেটা ধরো ক্রয় হিসাব যদি উদ্বৃত্ত নির্ণয় করি, আমাদের জাবেদা আছে ক্রয় হিসাব ডেবিট, আমরা খতিয়ানে ডেবিট দিকেই লিখবো কিন্তু বিপরীত হিসাব নামে আলাদা হিসাব। এভাবে আমরা খতিয়ানগুলো প্রস্তুত করব। তাহলে এখানে নগদান হিসাব আমার মূলধন হিসাব ডেবিট দিকে 55,000 টাকা, অফিস সরঞ্জাম 3,200 টাকা, বিক্রয় হিসাবে আছে 1,40,000 টাকা। আর ক্রেডিট দিকে কিছু ছিল না, ডেবিট দিকে মোট যোগফলটাই ক্রেডিট দিকে আসবে 1,98,200 টাকা পার্থক্যটা। ক
পরবর্তী যে ক্রেডিট দিকের ব্যালেন্স শিটটা ডেবিট দিকের ব্যালেন্স শিটই হয়ে আসবে। এভাবে আমরা অফিস সরঞ্জাম হিসাব করেছি, তারপর ক্রয় হিসাব করেছি, বিবিধ পানাদা হিসাব করেছি। গত ক্লাসে আমরা চলমান দেয়ার ছকের সাহায্যে খতিয়ান প্রস্তুত করেছি। আজকে আমরা সৃজনশীল 2 নম্বর অঙ্কটা সমাধান করব। সাবিতুল্লাহ করো অঙ্কটা। আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। 2017 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসার কতিপয় লেনদেন নিম্নরূপ। সেপ্টেম্বর 1, ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি 50 কেজির বস্তা 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়, কারবারি বাট্টা 3%, চালান নং 123। সেপ্টেম্বর 5, ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি চাল ক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নং 432। সেপ্টেম্বর 12, ফারহান অ্যান্ড ব্রাদার্সের 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান, ডেবিট নং 175। সেপ্টেম্বর 18, ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হওয়ায় ফেরত প্রদান, ডেবিট নং 176। সাবিতুল্লাহ ধন্যবাদ। তোমরা জাবেদার কি ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এগুলো কমপ্লিট করেছো নাকি সাধারণ জাবেদা করছো? সাবিতুল্লাহার কিংবা অন্য কেউ উত্তর দাও। তোমাদের ক্রয় জাবেদা করা হয়েছে? মেয়েরা শুনতে পাচ্ছ? আনিশা, আনিশা শুনতে পাচ্ছ? সাবিতুল্লাহার, জি মিস, শুনতে পাচ্ছি। তোমাদের কি ক্রয় জাবেদা হয়েছে? অধ্যায় 6। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ক্রয় জাবেদা হচ্ছে বাকিতে যে পণ্যগুলো ক্রয় করা হয় সেই বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো যে জাবেদায় প্রস্তুত করা হয় তাকে বলা হয় ক্রয় জাবেদা। শুধুমাত্র বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো এই ক্রয় জাবেদায় আসবে, নগদের লেনদেন এখানে আসবে না। তাহলে দেখো এখানে 1 তারিখে ফারহান এন্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি 50 কেজির বস্তা, মানে একটা বস্তাতে 50 কেজি চাল আছে। তো আমাদের যেহেতু দেখো 50 বস্তা, প্রতি 50 বস্তার কথা বলা হয়েছে, 50 কেজির বস্তা 2500 টাকা, তার মানে এক বস্তার দাম হচ্ছে 2500 টাকা। বস্তায় কতটুকু চাল আছে সেটা আমার দেখার বিষয় না, প্রতি বস্তার দাম দেওয়া আছে 2500 টাকা, তার মানে 50 বস্তা মিনিকেট চাল ক্রয় করেছে। কারবারি বাট্টা 3%, কারবারি বাট্টাটা আমরা এর আগে আলোচনা করেছি। লিখিত মূল্য থেকে যে ছাড়টা দেওয়া হবে সেটাই হচ্ছে কারবারি বাট্টা। তাহলে এই যে 50 বস্তা ইনটু 2500 টাকা আমরা গুণ করে যেটা পাবো সেটা থেকে 3% কারবারি বাট্টা আমরা মাইনাস করব। সেপ্টেম্বরের 5 তারিখে ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয় করেছে। 105 দিয়ে আমরা 200 গুণ করব, এখানে কারবারি বাট্টা 5% আমরা এই লিখিত মূল্য থেকে মাইনাস করব। এই দুইটি লেনদেন বাকিতে হয়েছে, বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, এই দুটি লেনদেন ক্রয় জাবেদায় আসবে আমাদের ক প্রশ্নে। খ প্রশ্নে বলছি উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সাধারণ খতিয়ান সমূহ প্রস্তুত করো আর সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান হবে, এখানে দেখো ক্রয় ফেরত দেওয়া হয়েছে, তার মানে বিবিধ দেনাদার, বিবিধ পাওনাদার, ক্রয় হিসাব, আশাপত্র হিসাব, এগুলো সব হচ্ছে সাধারণ খতিয়ান। সহকারী খতিয়ান হবে এই যে বিভিন্ন যে দেনাদার আছে কিংবা পাওনাদার থাকবে তাদের আলাদা আলাদা নামে যে হিসাবটা হবে সেটি হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে আসো আমরা অঙ্কটা করি, সবার সামনে একটু ক্যালকুলেটরটা রাখো তাহলে সুবিধা। আর এটা আমাদের সৃজনশীল
2 নম্বর কোশ্চেন। বারবার প্রশ্নে না আসি, তোমরা একটু বইটা সামনে রাখো, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো 2017 সালের, সবার সামনে একটু বইটা রাখো, তাহলে সুবিধা হবে, আর প্রশ্নে আমি যাব না। দেখো সেপ্টেম্বরে হচ্ছে 1 তারিখ। আমরা এই গণনা কার্যটা করে নিব। গণনা কার্য গণনা কার্য 1। মিস আমরা যেটা করব নিচে কি যে কাজটা যে করবে এটা দেখিয়ে নিতে হবে। হ্যাঁ, এই জন্যই তো সেপ্টেম্বরের 1 তারিখ আমরা গণনা কার্য 1 দিয়েছি, আগে গণনা কার্যটা করে নিব। দেখো গণনা কার্য 1, সেপ্টেম্বরের 1 তারিখ ফারহান এন্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি বস্তা $2,500 টাকা দরে 50 বস্তা চাল ক্রয় $2,550 কত আসে দেখো তো? 2,500 ইন্টু 50 কত আসে? মিস 1,25,000। 1,25,000 টাকা। এখন আসো মাইনাস কারবারি বাট্টা $1,25,000 3%। কত টাকা আসে? 1,25,000 টাকা 3%। 1,21,250। 3% বাট্টা কত আসবে? বাট্টা যেটা মাইনাস করে ব্র্যাকেটে লিখবে 3,750 টাকা। হ্যাঁ, এখন 1,21,250 টাকা।
1,21,250 টাকা। এই হচ্ছে আমাদের গণনা কার্য 1। আসো এখন আমরা গণনা কার্য 2 করব। গণনা কার্য 2 সেপ্টেম্বরে 5 তারিখ ইরফান ট্রেডার্সের নিকট ইরফান ট্রেডার্সের নিকট হতে, এখানে হবে দেখো প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল, প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয়। একশো পাঁচ ইন্টু 200 কত আসে? 21,000 টাকা। 21,000 টাকার 5% 1,050 টাকা। $19,950 টাকা। তাহলে ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয়। 105 ইন্টু 200 হচ্ছে আমাদের 21,000 টাকা। 21,000 টাকার 5% কার্ডের বারটা মাইনাস করলে পাবো আমরা 19,950 টাকা। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা লিখবো হচ্ছে ফারহান এন্ড ব্রাদার্স, ফারহান এন্ড, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি মিস পাচ্ছি। আচ্ছা, ফারহান এন্ড ব্রাদার্স, এখানে আমরা ব্র্যাকেটে লিখবো গণনা কার্য 1 গণনা কার্য 1। দেখো এখানে কি আছে, আমাদের কোনো শর্ত, এখানে কোনো শর্ত নেই, শর্ত থাকলে আমরা শর্ত লিখতাম। তারপর এখানে 4 নম্বর আমাদের দেওয়া আছে কত, 123, আমরা 4 নম্বরটা লিখছি। সূত্র এখানে টিক চিহ্ন দিবে তোমরা, এখানে আমি টিক চিহ্নটা দিতে পারছি না। আর গণনা কার্য 1 থেকে আমরা পেলাম কত, 1,21,250, 21,250। তারপর সেপ্টেম্বরের 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ হচ্ছে 19,950 টাকা। আমি একটু আগে লিখে নিই, 19,950। এখানে হবে আমাদের ইরফান ট্রেডার্স, ইরফান
ট্রেডার্স। গণনা কার্য 2, গণনা কার্য 2। আমাদের এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে চালান নম্বর 432। 4 নম্বর দেওয়া আছে 432। এখানে কোনো শর্ত নেই, থাকলে আমরা শর্ত লিখতাম। আর এখানে তোমরা নিজেরা সূত্রের জায়গায় টিক চিহ্ন দিয়ে দাও। দেখো তো যোগ করে কত আসে? 1,41,200। 1,41,200। তোমরা এখানে 2 দাগ দিয়ে নিজে একটু 2টা দাগ দিয়ে দাও। এখানে কেমন আসছে? 2 দাগ দিয়ে দাও। আমাদের হিসাব ক্লোজ হয়ে গেল। এই হচ্ছে আরমান ট্রেডার্স এর ক্রয় জাবেদা। এটুকু কারো কোনো প্রশ্ন আছে? ক প্রশ্নের উত্তর নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। খ প্রশ্নে যাব, খ প্রশ্নের সমাধানে যাব। জি মিস। আচ্ছা, দেখো এখানে খ প্রশ্নে আমাদের বলছে উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে সাধারণ খতিয়ান সমূহ প্রস্তুত করো। তাহলে সাধারণ খতিয়ান আমরা কি পাচ্ছি? ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, আর হচ্ছে ক্রয় ফেরত হিসাব। এই হচ্ছে আমাদের লেনদেন। আমরা লিখবো কি? সেপ্টেম্বর, খেয়াল করো সেপ্টেম্বর হচ্ছে 30 দিনে হয় মাস। যদি অক্টোবর হতো তাহলে 31, মানে হচ্ছে আমরা লাস্টের যে তারিখটা সেই তারিখটা দিব এই মাসের। মাসের শেষ দিনে যে তারিখটা সেটা দিব খতিয়ান প্রস্তুত করার সময়। যদি এখানে অক্টোবর থাকতো তাহলে আমরা 31 তারিখ লিখতাম, যেহেতু এখানে সেপ্টেম্বর মাস সেই জন্য আমরা 30 তারিখ লিখছি। 30 তারিখে এখানে ক্রয় হিসাব। আমরা দেখো ক প্রশ্নটাতে কি লিখেছিলাম, ক্রয় জাবেদা প্রস্তুত করেছিলাম। দেখো ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হবে। বিবিধ পাওনাদার হিসাব কি হবে? ক্রেডিট। বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট হচ্ছে কত টাকা? আমাদের 1,41,200 টাকা। এখানেও দেখো তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট, তাই তো? এখানে আমরা কি লিখবো? বিবিধ পাওনাদার, পাওনাদার। এখন বলো বিবিধ পাওনাদার হিসাব, ক্রয় হিসাব ডেবিট। আমরা ক্রয় হিসাবে খতিয়ান প্রস্তুত করছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট এখানে ছিল জাবেদা, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা কোথায় বসবে? তোমাদের মধ্যে কে বলতে পারবে বলো? 1,41,200 টাকা কোথায় বসবে? ওয়ালাইকুম আসসালাম। কোথায় বসবে বলো? মিস ডেবিট ঘরে। হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট, এই জন্য আমাদের টাকাটা কোথায় বসবে? ডেবিট ঘরে বসবে, কিন্তু বিপরীত হিসাব নামে, তাই তো? জি মিস। এই জন্য বিপরীত হিসাব নামটা কি ছিল আমাদের? বিবিধ পাওনাদার ছিল। তাহলে বিপরীত হিসাব নাম বিবিধ পাওনাদার, আমরা ডেবিট দিকে টাকাটা বসাবো, যেহেতু ক্রয় হিসাব ডেবিট ছিল। আর ডেবিট উদ্বৃত্ত কি হবে? ডেবিট দিকের এন্ট্রিটা ডেবিট উদ্বৃত্তের দিকে যাবে। তাহলে 1,41,200 এই হচ্ছে আমাদের ক্রয় হিসাবের খতিয়ান প্রস্তুত হয়ে গেছে। এখন আসো বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার হলে কি হচ্ছে? ঠিক একইভাবে সেপ্টেম্বর 30 তারিখ, এখন তাহলে কি হবে? এখানে ক্রয় হিসাব নামে আসবে
ক্রয় হিসাব, টাকা কোথায় বসবে? টাকাটা কোথায় বসবে? ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা বিবিধ পাওনাদার হিসাবে খতিয়ান প্রস্তুত করছি, বিপরীত হিসাব নাম লিখলাম ক্রয় হিসাব। তাহলে টাকাটা কোথায় বসবে? ক্রেডিট ঘরে। ক্রেডিট ঘরে। টাকাটা বসবে আমাদের ক্রেডিট ঘরে 1,41,200 টাকা। ক্রেডিট টাকা উদ্বৃত্ত হবে ক্রেডিট দিকে 1,41,200 টাকা। এখন দেখো ক্রয় ফেরত আছে, এখানে দেখো আমাদের প্রশ্নে আছে ক্রয় ফেরত। গণনা কার্য হচ্ছে 3, ক্রয় ফেরত সেপ্টেম্বরের 12 তারিখ ফারহান ব্রাদার্সকে ফেরত। ফারহান এন্ড ব্রাদার্সকে ফেরত দেখো 5 বস্তা চাল নষ্ট হয়েছে। ফেরত হচ্ছে 5 বস্তা চাল, তাহলে প্রতি বস্তা চালের দাম হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকা ইনটু হবে কি 5 বস্তা চাল, তাহলে ইনটু 5। কত আসে দেখো, 2,500 ইনটু 5 আসবে কত টাকা আমাদের? 2,500 ইনটু 5 12,500 টাকা। 12,500 টাকা আমরা যখন ক্রয় করেছিলাম তখন বার্তা পেয়েছিলাম, ফেরতের সময় সে বার্তাটা কি করা হবে? মাইনাস করা হবে। মাইনাস কারবারি বার্তা 12,500 ইনটু 3%। ইনটু 3% হচ্ছে 375 টাকা। 375 টাকা 12,500 থেকে 375 টাকা মাইনাস করলে কত আসে? মাইনাস 12,500, 12,125 টাকা। 12,125 টাকা। এই হচ্ছে আমাদের গণনা কার্য 3। ঠিক আছে, তোমরা 2টা দিয়ে এটা ক্লোজ করে দাও। তারপর হচ্ছে গণনা কার্য 4। গণনা কার্যটা হলে আমাদের অঙ্কটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। সেপ্টেম্বরের হচ্ছে এটা 18 তারিখ ইরফান ট্রেডার্স ট্রেডার্সকে ফেরত হচ্ছে, এখানে বলছে 20 কেজি ডাল ফেরত দেওয়া হয়েছে। তাহলে 20 কেজি ডাল হচ্ছে 105 টাকা করে, 105 টাকা
105 ইন্টু 20, 105 ইন্টু 20 হচ্ছে কত টাকা আমাদের? 2100 টাকা। 2100 টাকা, 2100 টাকার 5%। আমরা যখন ক্রয় করেছিলাম এটার বার্তা পেয়েছিলাম 5%। 2100-র 5% হচ্ছে 105 টাকা। 105 টাকা। 2100 থেকে 105 টাকা মাইনাস করলে 1995 টাকা। $1995। তোমরা এটা 2 দাগ দিয়ে একটু ক্লোজ করে ফেলবে, গণনা কার্যক্রম হলে 2 দাগ দিয়ে ক্লোজ করে ফেলবে। তাহলে দেখো 1995 আর 12,125 যোগ করে দেখো, 12,125 যোগ হচ্ছে 1995। মোট ফেরত হয়েছে কত? 14,120 টাকা। আমাদের মোট ফেরত হচ্ছে 14,120 টাকা। এখন খেয়াল করো, এখন খেয়াল করো যেটা আমরা করেছি, দেখো আমরা ক্রয় হিসাব করলাম, বিবিধ পাওনাদার হিসাব করো। দেখো পাওনাদার হিসাবে কি হবে? যখন ক্রয় ফেরত দেওয়া হবে তখন কি হবে? মিউট করে রাখো তো, কার এখানে কথা বলছে? আনিশা, আনিশা মিউট করো মা। কার এখান থেকে সাউন্ড আসছে? আনিশা, আনিশা মা মিউট করো। আচ্ছা দেখো, সাবিকুন নাহার বলো। সাবিকুন নাহার শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, যখন ক্রয় ফেরত দেওয়া হবে জাবেদা বলো। ক্রয় ফেরতের জাবেদাটা বলো। ক্রয় বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর যখন ক্রয় ফেরত দেওয়া হবে তখন কি হবে? তখন কি হবে? তখন পাওনাদার হিসাব কি হয়ে যাবে? ডেবিট। ক্রয় ফেরত হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত ক্রয় ফেরত হিসাব, দেখো ক্রয় ফেরত হিসাব তাহলে আমরা, আচ্ছা মিউট করো আনিশা, একটু আনিশাকে তো বলো তো। আনিশা আনমিউট করে রেখেছে। হ্যাঁ এখন ঠিক আছে, ধন্যবাদ। দেখো তাহলে বিবিধ পাওনাদার, এখানে ক্রয় ফেরত হিসাব, বিবিধ পাওনাদার যেহেতু সব পাওনাদারের ক্রয় ফেরতের টাকাটা আমরা একসাথে করব। একসাথে হয়েছে আমাদের 14,120 টাকা আমরা গণনা কার্য করে পেয়েছি। তাহলে ক্রয় ফেরত ক্রয় পাওনাদার হিসাব ডেবিট, তাহলে আমাদের টাকাটা কোথায় বসবে? ডেবিট দিকে বসবে 14,120 টাকা। 14,120 টাকা। এই 14,120 টাকা আমরা ডেবিট থেকে, ডেবিটের টাকাটা ক্রেডিট থেকে কি করব? আমরা মাইনাস করব। 1,41,200 টাকা থেকে আমরা মাইনাস করব 14,120 টাকা। তাহলে কত আসছে? 1,27,080 টাকা। তাহলে এখানে আসবে কত? 1,27,080 টাকা। এই হচ্ছে আমাদের বিবিধ পাওনাদার হিসাবের উদ্বৃত্ত। বাকিতে পণ্য ক্রয় করার ফলে এক পাওনাদার সৃষ্টি হয়েছিল 1,41,200 টাকা, ফেরত দেওয়া হয়েছে 14,120 টাকার পণ্য। তাহলে এখন পাওনাদার মানে পাওনাদারের টাকা পরিশোধ করতে হবে 1,27,080 টাকা। এই হচ্ছে ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব। আর হচ্ছে ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাবে আমাদের কি হবে? সেপ্টেম্বরের 30 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখে হবে কত টাকা এখানে? তাহলে বিবিধ পাওনাদার হিসাবে আসবে বিবিধ পাওনাদার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা প্রায়
আমাদের বোর্ড কোশ্চেনে এটা থাকে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, খতিয়ান চ্যাপ্টারে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা কি জেনেছি? বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয় ফেরত এর উদ্বৃত্ত আমরা নির্ণয় করব, তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাহলে টাকাটা ক্রেডিট দিকে বসবে। ঠিক বলছি তো? টাকাটা কোন দিকে বসবে? ক্রেডিট দিকে 14,120 টাকা। তাহলে ক্রেডিট উদ্বৃত্তের এখানে আসবে হচ্ছে 14,120 টাকা। এই হচ্ছে আমাদের সাধারণ খতিয়ান। আরফান ট্রেডার্সের সাধারণ খতিয়ান আমরা চলমান জের ছকের সাহায্যে করলাম। টি ছক যখন বলবে তখনই আমরা করব, না হলে চলমান জের ছকের সাহায্যে আমরা খতিয়ান প্রস্তুত করব, কারণ এটি হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা সবসময় আধুনিক পদ্ধতিটাই অনুসরণ করব। যখন প্রশ্নে বলবে যে টি ছকের সাহায্যে খতিয়ান প্রস্তুত করো, তখনই তোমরা টি ছকে করবে, না হলে চেষ্টা করবে সবসময় চলমান জের ছকের সাহায্যে খতিয়ান প্রস্তুত করতে। এখন আসো আমাদের সহকারী খতিয়ান। আমাদের গ প্রশ্নে বলছে সহকারী খতিয়ান প্রস্তুত করতে। সহকারী খতিয়ান হচ্ছে দুইজন, এখানে আমরা দুজনের কাছে বাকিতে পণ্য ক্রয় করেছি, অঙ্কে দেওয়া আছে। একজন ফারহান এন্ড ব্রাদার্স, আর একজন হচ্ছে ইরফান ট্রেডার্স। তাহলে সেপ্টেম্বরে এখানে আমরা আলাদা আলাদা করে করব। সেপ্টেম্বরের 1 তারিখে আমরা সেপ্টেম্বর 1 তারিখে লিখবো ক্রয় হিসাব। 1 তারিখে আমরা পেয়েছি 1,21,250 টাকা। আলাদা যেহেতু এখন ফারহানের কত টাকা পেয়েছিলাম আমরা গণনা করছি করে 1,21,250 টাকা। তাহলে ক্রেডিট দিকে 1,21,250 টাকা, ক্রেডিট দিকে বসবে 1,21,250 টাকা। তারপর আমরা যখন ফেরত দিয়েছি সেটা হচ্ছে সেপ্টেম্বরের কত তারিখ ফেরত দেওয়া হয়েছে? 12 তারিখে। সেপ্টেম্বরের 12 তারিখে ফেরত দেওয়া হয়েছে। তাহলে এখন কি হবে? এটার ক্রয় ফেরত হিসাব এখানে হবে কত টাকা আমরা ফেরত দিয়েছি? 12,125 টাকা। 12,125 টাকা। তাহলে বিয়োগ করে এখন কত আসবে? 1,21,250 থেকে আমরা 12,125 টাকা মাইনাস করলে আমরা পাবো 1,09,125 টাকা। 9,125 টাকা। এই হচ্ছে আমাদের ফারহান এন্ড ব্রাদার্স এর উদ্বৃত্তের পরিমাণ। এখন দুই হাজার সতেরো সেপ্টেম্বরে হচ্ছে 1 তারিখ। সেপ্টেম্বরের 1 তারিখ আমরা এই লেনদেনটি এখানে কপি করে নিয়ে আসি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখে দেখো ক্রয় হিসাব কত টাকা আছে? 19,950 টাকা। ক্রেডিট দিকে আমরা লিখবো 19,950 টাকা। আমরা গণনা কার্যকরী এটা পেয়েছিলাম। তাহলে 19,950 টাকা ক্রেডিট উদ্বৃত্তে। তারপর হচ্ছে আমরা ফেরত দিয়েছিলাম সেপ্টেম্বরের 18 তারিখ। সেপ্টেম্বরের 18 তারিখ ক্রয় ফেরত কত টাকা? 1,995 টাকা। 1,995 টাকা। এখন 19,950 টাকা থেকে 1,995 টাকা মাইনাস করলে পাবো আমরা 17,955 টাকা। এই হচ্ছে আমাদের ইরফান ট্রেডার্সের উদ্বৃত্তের পরিমাণ। এখন বলো সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান বুঝতে পেরেছো? এই যে আমরা সহকারী খতিয়ানটা করেছি, ইরফান ট্রেডার্সের যে গণনা কার্যগুলো আলাদা আলাদা, যেটা দেখো ফারহান ব্রাদার্স থেকে 1,21,250 টাকা এবং ফারহানের ফেরত দেওয়া হয়েছে 12,125 টাকা মাইনাস করেছি। ঠিক একইভাবে ইরফান ট্রেডার্সের দেখো 19,950 টাকা
এখান থেকে আমরা মাইনাস করেছি 1995 টাকা। এই হচ্ছে সহকারী খতিয়ান। আলাদা আলাদা আরফান ট্রেডার্সে আলাদা উদ্বৃত্ত নির্ণয় করেছি এবং ইরফান ট্রেডার্সে আলাদা উদ্বৃত্ত নির্ণয় করেছি সহকারী খতিয়ানে। কার কোনো প্রশ্ন থাকলে বলো। আজকে অঙ্ক নিয়ে কার কোনো কোশ্চেন আছে? মেয়েরা শুনতে পাচ্ছ? জি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা করে ছবি তুলে পাঠিয়ে দিও মেসেঞ্জারে। ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছো আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে ক্লাসটি শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে সৃজনশীল 3 করব।